হ্যালো দর্শক বন্ধুগণ, আমার সাবস্ক্রাইবার আর বন্ধুরা নমস্কার। আমি চৈত্রা, আমার চ্যানেলে বেঙ্গল টাইগিসে আপনাদেরকে স্বাগত করছি। আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি জাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছি এবং কোথায় যাচ্ছি আপনারা গেস করুন। হ্যাঁ, আপনারা কি গেস করেছেন? হ্যাঁ, অবশ্যই আমি ইন্ডিয়াতে। এবং আমি এখন কোথায় বলুন? শ্রীনগর। ইয়েস, জম্মু কাশ্মীরের সামার ক্যাপিটালে আমি এখন। এবং শ্রীনগর সিটিটা সম্বন্ধে আপনাদেরকে বলার জন্য আমি আজকে সমস্ত আমার ডে ট্রিপ আছে, একটা সিটি ট্যুর আছে, সেই ট্যুরে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। আপনারা সব সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে এই সিটিটা সম্বন্ধে অনেক বেশি জানতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে অনেক বেশি থিওরিটিক্যালি বলি সেটা খুব একটা ভালো হবে না, কারণ কম বেশি আজকাল গুগল থেকে আমরা সবাই ইনফরমেশন পাই সিটি বা যে কোনো জায়গার সম্বন্ধে। বাট সেটা বলাটা কতটা অথেন্টিক হবে নিজে সেই জায়গাটাকে এক্সপেরিমেন্ট না করে, না ঘুরে, আমার মনে হয় তার থেকে আমি যখন নিজে ইন পার্সনে সেখানে গিয়ে ভিজিট করব, ঘুরবো, তখন আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা মনে হয় আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, অনেক অথেন্টিক হবে শ্রীনগর সিটিটা সম্বন্ধে জানার জন্য। এই সিটিটা আমরা কালই ঢুকেছি সন্ধেবেলায়, অল্প দেখেছি এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে, যেটুকু দেখেছি ভালোই, বেশ সুন্দর সিটি, পুরনো সিটি, ওল্ড সিটি, বিজি। এটা ক্যাপিটাল সিটি, অবভিয়াসলি এটা বিজিয়েস্ট এবং ওভারক্রাউডেড। আর বাকি যেগুলো আমি দেখাবো আজকে সেগুলো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স আর আমার বন্ধুরা, চলুন আজকে শ্রীনগর সিটি ট্রিপে যাচ্ছি আমরা, ডে ট্যুর করছি, এখানে সিটি ট্যুর করব। এখন আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমি এখানে হোটেল সিক্স সিজনস থেকে আপনাদের সাথে কথা বলছি, আর আমরা জাস্ট এখনই শুরু করব আমাদের ট্রিপ, ডে ট্যুর। খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। শ্রীনগর সিটিতে কি কি এক্সপ্লোর করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের হোটেল সিক্স সিজন শ্রীনগর সিটিতে। ভেতরটা তো এর আগেই আমি আপনাদেরকে ট্যুর করে দেখিয়েছি, বেশ সুন্দর ছিমছাম হোটেলটা, একটু দেখতেই পাচ্ছেন আপনারা। এই জায়গাটা নিয়ে যায়, সামনেটা এন্ট্রিটা দেখানো হয়নি আপনাদের। এই যে ছোটোর মধ্যে বেশ সুন্দর, এখানে একটা লন রয়েছে, বসার জায়গা রয়েছে। তবে আজকে এখানে প্রচণ্ড গরম, আমি কাল থেকেই দেখছি, আমরা কালকে ঢুকেছি, প্রায় 30-র ওপরে টেম্পারেচার, তো বেশ গরম লাগছে আর কি, আমাকে দেখেই বুঝতে পারছেন। টুপি সানগ্লাস লাগিয়েছি। এবং শ্রীনগরে এটা যদিও সামার সিজন, বাট আমি শুনেছি এখানে খুব বেশি ফ্লাকচুয়েট করে, তো মানে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলে হয়তো আপনাকে সোয়েটারও পরতে হতে পারে। আর যেহেতু আজকে রোদ আছে, সানি ডে আছে কয়েকদিন ধরে, সেজন্য একটু বেশি গরম রয়েছে আর কি, যেটা মানে একটু শ্রীনগরে মানে একসেপ্ট করা যায় না। মানে আমরা জানি জম্মু কাশ্মীরে একটা ঠান্ডার জায়গা, যেখানে মানে একটু গরমটা মানে আমাদের ধারণার মধ্যেই থাকে না, যেটা অ্যাপেল তৈরি হয় যে জায়গায়, সেখানে গরম হবে কীভাবে। কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মানে এরকম তো হচ্ছেই সব জায়গায়, ঋতুগুলো তো সেইভাবে ঠিক হচ্ছে না সব জায়গায়, তো এটা খুব একটা অস্বাভাবিক কিছু না, আপনাকে মেনে নিতে হবে। শ্রীনগরে আজকে এখানে হট। চলুন দেখি সারাদিনের ডে ট্রিপটা কেমন করে কাটে, আর আমি আপনাদেরকে কোথায় কোথায় নিয়ে যেতে পারি স্পটগুলোতে। আমরা রয়্যাল কাশ্মীর ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আমাদের এই কাশ্মীর ট্রিপটা করছি। ওখানে মিস্টার ফারহান ভাইয়া আমাদেরকে সব কিছুতে হেল্প করছে, ট্রান্সপোর্ট, হোটেল বা অন্যান্য কিছু আমাদের ওদের সহযোগিতা নিয়েই হচ্ছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এই ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের সামার ক্যাপিটাল সিটি এবং ভীষণ একটা পুরানো সিটি এবং খুব সুন্দর সিটি। সো ভিউয়ার্স, আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি পরে ভালো করে নিয়ে আসবো, এখন আমরা জাস্ট এটা দিয়ে পাস করছি বলে একটা ঝলক দেখুন, আমিও দেখছি এটা প্রথম। ও অপূর্ব, জাস্ট ওইদিকের পাহাড়টা দেখো। শিক্ষারা রাইড করার জন্য আমরা বিকেলে আসবো, এটা বিকেলে জেনারেলি ভালো লাগে। অনেক কিছু আরও প্রোগ্রামস আছে, আমি এখন সাসপেন্স রাখলাম। যদি আমার সঙ্গে চ্যানেলে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে দেখতে পাবেন। এখন জাস্ট একটা গ্লিম্পস দেখুন, দেখতে পাচ্ছেন কি অপূর্ব হিমালয়ের কোলে এই লেকটা। এটা হচ্ছে মানে এটা না দেখলে মানে শ্রীনগরের ট্রিপটাই ইনকমপ্লিট হয়ে যাবে। এই যে শিখারাগুলো দেখতে পাচ্ছেন এখানে, দুদিকে পয়েন্টেড এই বোটগুলোকে লোকাল ল্যাঙ্গুয়েজে মানে শিখারা বলা হয়, মানে নৌকো আর কি বেঙ্গলিতে যেটা বলে। কিন্তু এই পয়েন্টেড হওয়ার জন্য ওরা এটাকে শিখারা বলে বলেই আমি শুনে এসেছি। তারপরে এর সম্বন্ধে আরও ডিটেল আমি কথা বলার পরে জানাতে পারবো আরও ওদের সাথে। দেখছেন কি অপূর্ব, আমার মনে হয় এটা সন্ধ্যের দিকে আরও অপূর্ব হবে, বিকেলেও ভালো লাগবে। এখন সকালবেলা আর কি, এখানে
এই যে শিখারাগুলো রয়েছে যেগুলো সবাই টুরিস্টরা এসে ইয়ে করে, রাইড করে। ওই যে দেখুন একটা চলছে ওখানে, এই যে টুরিস্টরা সব যাচ্ছে। এই জায়গাটা কি অপূর্ব, প্রচুর প্রচুর শিখারা, এখানে বিভিন্ন ধরনের নাম রয়েছে ঘাটগুলোর আর কি। এরপর আমরা এইদিকে যাচ্ছি, শঙ্করাচার্য টেম্পলের দিকে যাচ্ছি। তো এখন আমাদের ডেস্টিনেশন আমি আগেই বললাম, শঙ্কর আচার্য টেম্পল বা শঙ্করাচার্য টেম্পল আমাদের বেঙ্গলিতে যেটা বলে। এটা এখানের বেশ পুরানো একটা টেম্পল, আর আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো এখানে একটু রেস্ট্রিকশনস আছে এখন অমরনাথ যাত্রার জন্য। আমাদের গাইড গুলাম ভাইয়া বলছিলেন যে হয়তো কারটা উঠতে দেবে না, তারপর উনি দেখছেন যদি কার উঠতে দেয় তাহলে আমরা পাহাড়ের অনেকটা পর্যন্ত আমাদের নিজেদের প্রাইভেট কারটাই করে যেতে পারবো। যাকে বাবা, লাকিলি কারটাকে ওপরটায় অনেকটা পর্যন্ত আসতে দিয়েছে, বাট অনেকটা আগেই উনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আমরা অনেকটা হেঁটে হেঁটে উঠছি এবং দেখছি অনেক গাড়ি রয়েছে, জানি না, এত থিওরি জানি না। শ্রীনগরের এই পাইন গাছগুলো বরফ ছাড়া আমার দেখতে বেশ ভালো লাগছে, সবুজ সবুজ, খুবই সুন্দর। এই মন্দিরটা উঠতে মনে হচ্ছে বেশ কয়েকশো সিঁড়ি চড়তে হচ্ছে, বেশ টাফ, বাট যে কোনো তীর্থস্থানে এটুকু তো করতেই হয়, তাই ভালোই লাগছে। ওগুলো সিঁড়ি চড়ে একদম হাঁপাচ্ছি আমি। এখানে পাইন গাছটা এত কাছে পেলাম, তার জন্য আপনাদের দেখাবো বলে। দেখতে পাচ্ছেন পুরো হাঁপাচ্ছি, দেখুন কতগুলো সিঁড়ি চড়ে এলাম, 400-500টার মতো। এবারে প্রায় একদম মন্দিরের মানে প্রবেশস্থানের প্রবেশদ্বারের সামনে এসে গেছি। ভীষণ ভালো লাগছে, অপূর্ব একটা দৃশ্য, গোটা শহরটা দেখা যাচ্ছে। আর এই পাইন গাছগুলোর থেকে আমি কিছুতেই চোখ ফেরাতে পারছি না। এমন নয় যে জীবনে প্রথম পাইন গাছ দেখলাম, বাট শ্রীনগরের পাইন গাছ যেগুলো শীতকালে বরফে সাদা হয়ে থাকে, সেটা এই জুলাই মাসে দেখলাম সবুজ পাইন গাছ। এর একটা বিউটি, বরফ ছাড়া পাইন গাছ সত্যি সুন্দর। এই যে পৌঁছে গেছি শ্রী শঙ্কর আচার্য টেম্পলে, শ্রীনগরের ভীষণ পুরনো একটা টেম্পল, দেখার মতো সৌভাগ্য হলো আজ। এবার দেখুন মন্দির চত্বর থেকে শ্রীনগরের যে অপূর্ব রূপটা, কি সুন্দর অপূর্বভাবে ক্যামেরাতে আমার ধরা পড়েছে এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অপূর্ব একটা রূপ, ওভারক্রাউডেড একটা সিটি, তার সাথে জলাশয়, লেক, পাহাড়ের কোলে মেঘে ঢাকা, ভীষণ সুন্দর একটা মোহময়ী রূপ। আর ঘুরছি ফিরছি, আমি আর এই পাইন গাছগুলোকে কিছুতেই ছাড়তে পারছি না, বারবার ক্যামেরা বন্দি করছি। হ্যাঁ, এখন একটা যে জিনিসটা বলার, এখানে কিছু সিডস এখন ধরেছে আর কি জুলাই মাসে, তো সেইগুলো খুব সুন্দর লাগছে, সাদা সাদা কিছু ফ্রুটসের মতো, বীজের মতো রয়েছে এই গাছটার মধ্যে, সবুজ পাইন গাছগুলো খুব ভালো লাগছে। তার সাথে আরেকবার শ্রীনগর সিটিটা আপনারা দেখুন দর্শকরা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওই শঙ্করাচার্য টেম্পলে এসেছিলাম, কি বড় একটা লাইন লেগেছে দেখুন। আমাদের দর্শন হয়ে গেছে এখন, ভীষণই ভিড় ছিল আর ভীষণই গরম আজকে শ্রীনগরে, বেশ গরম। চলুন এদিকটা একটা সিনিক ভিউটিটা ভীষণ ভালো দেখতে পাচ্ছি, এখান থেকে গোটা শ্রীনগরের ভিউটাই দেখা যাচ্ছে বলতে পারেন। তো এটাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কি অপূর্ব পুরো শ্রীনগর সিটি। ওপরে মন্দিরের ওখানে অ্যালাউড ছিল না ফটোগ্রাফি, ওপরের থেকেও ভালো দেখা যাচ্ছিল, মানে ইনসাইডে অ্যালাউড ছিল না, বাট একটু ওভারক্রাউডেড ছিল বলে আমি খুব বেশি ইউজ করছিলাম না ক্যামেরাটা, একটু অকওয়ার্ড লাগে আর কি। তো এখান থেকে আশা করি দেখতে পাচ্ছেন, আমি আরও চেষ্টা করছি আপনাদেরকে ভালো। এবার ফিরে যাচ্ছি টেম্পল থেকে। ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, চলুন একটু ডাল লেক দেখাচ্ছি। আমি এখানে যেতে যেতে অন দ্য ওয়েতে স্টপ করলাম। ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, জাস্ট দেখুন, ব্রেথ ট্রেকিং, তাই না? কি সুন্দর লাগছে দেখুন পাহাড়ের কোলে। তখন গাড়ির থেকে দেখিয়েছিলাম, এখন গাড়ির থেকে নেবে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। ওই দেখুন শিখারাগুলো চলছে আর এখানে সব রাখা আছে। এটা স্পেশালি বিকেল আর সন্ধ্যাবেলাতেই মনে হয় চড়লে ভালো হয়, তো আমরা বিকেলের দিকে আসার চেষ্টা করব। এখন তো শঙ্করাচার্য টেম্পল থেকে ফিরছি, অন্য বাগগুলো দেখতে যাচ্ছি, মানে গার্ডেনগুলো শ্রীনগরে। তো এখন দেখুন এটা কি সুন্দর লাগছে না? এখনও কিছু কিছু শিখারা চলছে, যাদের এই সময় টাইম হয়েছে তারা এখনই করছেন। আর ওই দিকে আমার দেখে মনে হচ্ছে বোট হাউসগুলো, ওগুলোতেও আপনাদেরকে নিয়ে যাব, আমার সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন।
আশা করি ভালো লাগছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও পাবেন। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো আমরা এবার শঙ্করাচার্য টেম্পল আর এই যে ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। এবার আমরা অন্যান্য মুঘল গার্ডেনগুলো দেখতে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আরও অনেক ইন্টারেস্টিং পুরো কাশ্মীর ট্রিপ আপনাদেরকে নিয়ে একসাথে ঘুরবো আমি আর শেয়ার করব। তো সঙ্গে থাকতে হবে তার জন্য। আশা করি ভালোই লাগছে এবং ভালোই লাগবে, অনেক গাইডেন্স পাবেন এখানে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য, দেখার জন্য। আর আপনারাও তাড়াতাড়ি করে প্ল্যান করে ফেলুন কাশ্মীর আসার জন্য। আর চলুন পরের ব্লগে দেখা হবে।